নমস্কার বন্ধুরা, আজ ৮ই মে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর। আপনারা বহুদিন ধরে আমাকে কিন্তু কমেন্ট করে আসলেন যে কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা কবে দেবে। তো এই বিষয়ে আজ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের তরফে অফিসিয়ালি নোটিশ প্রকাশিত করে 2024 সালের খারিফ সিজনের টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানালেন। তো কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালি নোটিশে আজ কি জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে বা কোন মাসে এবং কত তারিখে দেবে। তো এই বিষয়ে আজ অফিসিয়ালি নোটিশে কি জানানো হয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের যে প্রথম কিস্তির টাকা কৃষকদের কোন মাসে এবং কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, তো এই বিষয়ে যে অফিসিয়ালি নোটিশটি প্রকাশিত করা হয়েছে, তো সেই অফিসিয়ালি নোটিশটি আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে, একটি খারিফ সিজনের সময় আর অপরটি রবি সিজনের সময়। তো এই দুইটি কিস্তির মাধ্যমে রাজ্যের কৃষকদের প্রতি বছর কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে, সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত। একটি কিস্তিতে কৃষকরা কিন্তু 2,000 টাকা এবং 5,000 টাকা করে পেয়ে থাকে। তো আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে 2023 সাল শেষ হয়েছে এবং 2023 সালের যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা এবং রবি সিজনের টাকা, সেই দুটো কিস্তিরই কিন্তু টাকা অর্থাৎ 2,000 টাকা এবং 5,000 টাকা কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং 2023 সাল শেষ হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু 2024 সাল পড়ে গিয়েছে। তাই 2024 সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা যেটি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা যেটি দেওয়ার সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আজ কিন্তু 8ই মে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু এপ্রিল মাস শেষ হয়েছে এবং মে মাস কিন্তু শুরু হয়েছে। তাই মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো সময় আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিজনের টাকা 2024 সালে 2,000 টাকা এবং 5,000 টাকা, সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই বর্তমানে আপনাদের সকলেরই মনে প্রশ্ন থাকতে পারে যে মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোন মাসে এবং কত তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের খারিফ সিজনের টাকা 2,000 টাকা এবং 5,000 টাকা সেই টাকা দেবে। দেখো, আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে কিন্তু সারা দেশ মিলে 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন কিন্তু শুরু হয়েছে এবং এই লোকসভা নির্বাচন চলবে 4 জুন পর্যন্ত। অর্থাৎ যেহেতু এই লোকসভা নির্বাচনে 4 জুন গণনা রয়েছে, তাই এই লোকসভা নির্বাচনের আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে 2024 সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা, সেই টাকা কিন্তু দেওয়া কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ 4 জুনের পরেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের যে খারিফ সিজনের টাকা, সেই টাকা আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনাদের কিন্তু বর্তমানে প্রশ্ন থাকতে পারে, যেহেতু আমাদের 4 জুন লোকসভা নির্বাচন শেষ হচ্ছে, যেহেতু লোকসভা নির্বাচনের পরেই আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে, তাহলে কোন মাসে এবং কত তারিখে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিজনের টাকা 2,000 টাকা এবং 5,000 টাকা, সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। দেখো, এই বিষয়ে যদি আপনারা প্রশ্নের উত্তর খুঁজতে চান তাহলে আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের 2021, 22 এবং 23 সালের যে খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছে কোন মাসে এবং কত তারিখে, সেই ডেটগুলো যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের খারিফ সিজনের টাকা রয়েছে, সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে ঢুকবে। দেখো, অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 2021 সালের যে খারিফ সিজনের টাকা রয়েছে, সেই টাকা কিন্তু আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তা হলো কিন্তু 17 জুন। 17 জুন কৃষক বন্ধু প্রকল্পের 2021 সালের যে খারিফ সিজনের টাকা, সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 2022 সালের যে খারিফ সিজনের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল, তা হলো 27 জুন 2022 সালের দুপুর আড়াইটার সময় আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে 2022 সালের খারিফ সিজনের টাকা, সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 2023 সালের যে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে দেওয়া হয়েছিল 26 এপ্রিল 2023 সালে বেলা 1টার সময় 2023 সালের খারিফ সিজনের টাকা কিন্তু রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল। তো আপনারা বুঝতে পারলেন 2021 এবং 2022 সালে কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিজনের টাকা, সেই টাকা কিন্তু জুন মাসেই দেওয়া হয়েছিল।
শুধুমাত্র 2023 সালে, যেহেতু 2023 সালে সামনে গ্রাম পঞ্চায়েত ইলেকশন ছিল, তাই কিন্তু 2023 সালে এপ্রিল মাসেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে খারিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু দেওয়া হয়েছিল। তো আপনারা বুঝতে পারলেন আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে 2021 এবং 22 সালে যেহেতু জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল, তাই এবারও 2024 সালের যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা রয়েছে সেই টাকা কিন্তু এবারও জুন মাসেই দেওয়া হবে। অর্থাৎ 4 জুন যেহেতু লোকসভা নির্বাচনের গণনা রয়েছে, অর্থাৎ 4 জুনের পরেই অর্থাৎ জুন মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের যে খারিফ সিজনের টাকা রয়েছে সেই টাকা কিন্তু কৃষকদের এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে জুন মাসের 20 তারিখের পর থেকে। অর্থাৎ জুন মাসের 20 তারিখের পর থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের খারিফ সিজনের টাকা 2000 টাকা এবং 5000 টাকা রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু করবে জুন মাসের 20 তারিখের পর। তো এই বিষয়ে আপনাদের কি বর্তমানে মতামত রয়েছে সেই মতামতটি আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। সত্যি কি এবার কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের যে খারিফ সিজনের টাকা সেই টাকা জুন মাসেই দেবে, অর্থাৎ জুন মাসে 20 তারিখের পরে দেবে? সেই মতামতটি আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।